আসসালামু আলাইকুম। শুরু করে দিয়েছি মহান আল্লাহর নাম নিয়ে। সো লাস্ট ক্লাসে আমরা বর্ডার কর্নার্স এবং বর্ডার ইমেজেস দেখাইছিলাম। সো আমরা রাউন্ডেড কর্নার্স আর বর্ডার ইমেজেস এর মধ্যে যা যা করছিলাম সেটা অবভিয়াসলি আপনারা দেখে নেবেন। সো আজকে আমরা সিএসএস এর আরেকটা টপিক শিখবো, সেটা হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ডস। সো ব্যাকগ্রাউন্ডস বলতে আমরা যেটাকে মিন করতেছি, সো হুইচ মিনস আমরা আজকে মাল্টিপল ব্যাকগ্রাউন্ড শিখবো, মানে ব্যাকগ্রাউন্ড ইমেজের মধ্যে, মানে আমরা ফর এক্সাম্পল আমরা একটা ব্যাকগ্রাউন্ডের মধ্যে কিভাবে দুইটা ইমেজ দিতে পারি সেটাই আজকে আমরা মেনলি করে দেখাবো। ফর এক্সাম্পল আমি যদি আপনাকে দেখাই, এই সাইডের অংশটাই আপনি দেখেন, যেমন এইটা একটা ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ডের উপরে কিন্তু একটা ইমেজ আছে। সো এইটা অ্যাকচুয়ালি কিভাবে করা যায় বা কেমনে করব সেটাই আজকে আমরা মেনলি দেখবো। ফর এক্সাম্পল এই ইমেজটা দেখেন, এই ইমেজটার উপরে কিন্তু এই ফুলের ইমেজটা আছে। সো এইটাকে আমরা মেনলি কিভাবে করব সেটাই দেখার বিষয়। যদিও আমরা এইটা করব না, আমরা আরেকটা ওয়েতে করব, এইটা আমরা মেনলি করে দেখবো। দেন আমরা কিছু গ্রেডিয়েন্টস কালারও আজকে করার চেষ্টা করব। সো এইটা করলে আমাদের আজকে টপিকটা শেষ। সো আমি ডিরেক্ট ভিএস কোডে চলে যাই। সো ভিএস কোডে যে আমি একটা অলরেডি ডিপ ক্রিয়েট করে রাখছি। সো আমি অবভিয়াসলি লাইভ সার্ভারটা ওপেন করে নিব, জাস্ট আ মিনিট। সো আমি যেহেতু ওপেন করে নিছি, এখন আমি মেনলি কাজটা করি। সো প্রথমত আমি যেহেতু ব্যানার, আমি অ্যাকচুয়ালি ব্যানার না দিয়ে আমি একটু অন্য কিছু দিই। ফর এক্সাম্পল মাল্টিপল যদি এটা মাল্টিপলের কাজ, সো মাল্টিপলের কাজ নেই। সো মাল্টিপল, যেখানে আমি হোয়াইট বলে দিচ্ছি 100%, হোয়াইট 100%, হাইট সাপোজ 300 পিক্সেল, অ্যান্ড আমি দিতে যাচ্ছি যেমন এটার কালার, একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই, ব্যাকগ্রাউন্ড কালার গ্রে। সো দেখতে এরকম লাগতেছে। এখন আমি চাচ্ছি যে আমার এমন একটা ইমেজ থাকবে, ইমেজটার উপরে আবার লোগো থাকবে। সো এইটাকে আমরা মেনলি কিভাবে করতে পারি সেটাই এখন আমাদের দেখার বিষয়। সো প্রথমত আমরা একটা কাজ করব, আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ নামে একটা অ্যাট্রিবিউট নিব, সেইখানে আমরা ইউআরএল এর ভিতরে সবার আগে লোগোটাকে দিব। সো লোগোটার নাম কি, লোগোটার নাম আমি logo.png দিয়ে দিছি। সো logo.png আপনার এরকম শো করতেছে। আফটার দ্যাট আমি কি করব, আমি আরেকটা ইউআরএল নিব, যে ইউআরএলটার মানে লোগোটার নিচে থাকবে। সো code.jpg। সো এরকম দেখাচ্ছে, কিন্তু এটা দেখতে কি আপনার কাছে খুব সুন্দর লাগতেছে? আমার কাছে কিন্তু সুন্দর লাগতেছে না। সো এটাকে আমরা এখন কিভাবে সুন্দর করব সেটা হচ্ছে দেখার বিষয়। সো প্রথমত আমি বলে দিব যে ব্যাকগ্রাউন্ডের যে রিপিট হচ্ছে সেটা তুমি দোনোটার ক্ষেত্রে নো রিপিট করে দাও। দেখেন নো রিপিটটাকে এই এক পর্যায়ে আমি নিয়ে আসছি, দেখেন একটা একটা করে চলে আসছে। আফটার দ্যাট আমাদের কি করতে হবে, আমাদেরকে ব্যাকগ্রাউন্ড পজিশনটা ঠিক করে দিতে হবে। আমি বলতে চাচ্ছি যে তুমি দুইটাই সেন্টার পজিশন এনে দাও, সেন্টারে চলে আসুক। দেখবেন দোনোটাই কিন্তু সেন্টারে চলে আসছে। সো আমি কি কি করতেছি আপনাকে দেখেন, সেন্টারে নিয়ে আসলাম। এনিওয়েজ আফটার দ্যাট আমরা কি করব, আফটার দ্যাট আমি এখন চাচ্ছি যে ওর একটা সাইজ দিয়ে দিই, সাপোজ ব্যাকগ্রাউন্ড সাইজ। এখন আমি চাচ্ছি যে আমার এই যে এই লোগোটা কিছু জায়গা জোরে থাকুক। সো আমি 10% জায়গা চাচ্ছি, ওর 10% জায়গা থাকবে, আর ওই বড় ইমেজটা একদম কভার মানে ওভারঅল জুড়ে থাকবে। যদিও 10% একটু বেশি ছোট লাগতেছে, সো আমি 30% করে দিই। 30%-এ মোটামুটি ভালো লাগছে, 40%-এ আর একটু বড় দেখাবে। এই যে এরকম দেখাইছে। সো দেখেন একটা ইমেজের মধ্যে কিভাবে আরেকটা ইমেজ করা যায় সেটা কিন্তু আমি করে দেখাইছি। আপনাদের অনেক সময় দেখবেন যে আপনার একটা ওয়েবসাইট আপনি বানাইলেন, আপনার ব্যাকগ্রাউন্ডে আপনি চাচ্ছেন যে একটা নিজের ইমেজ দিতে, আবার ওই ইমেজের উপরে আপনি চাচ্ছেন একটা লোগো দিতে। সো এইটাকে কিভাবে দিতে হয় সেটা কিন্তু আমি করে দেখাইলাম। সো এইটা গেল আমাদের ফার্স্ট কাজ। আফটার দ্যাট আমাদের তো ব্যাকগ্রাউন্ড ইমেজের কাজ শেষ, আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজটা বুঝতে পারছি কিভাবে কি করতে হয়। সো আমি আপনাদেরকে বলবো এগুলো আপনারা একটু নিজেদের মতন করে দেখে নেবেন যে কিভাবে কি করতে হয়, একটু নিজেরাও ট্রাই করে দেখবেন যে এখানে এগুলো কিভাবে কি বললো, সেটার আমি ডিটেলসে করে দেখাইলাম না। আপনার W3 স্কুলসে এসে সুন্দর মতন এই জিনিসগুলা করে দেখবেন। ওকে, আফটার দ্যাট এখন আসেন আমরা গ্রেডিয়েন্ট। সো গ্রেডিয়েন্টে মেলে তিন ধরনের, একটা হচ্ছে লিনিয়ার গ্রেডিয়েন্ট, একটা হচ্ছে রেডিয়াল গ্রেডিয়েন্ট, আর একটা হচ্ছে কনিক গ্রেডিয়েন্ট। সো রেডিয়াল গ্রেডিয়েন্টটা কিরকম দেখতে সেটাই আমরা ফার্স্ট অফ অল দেখে নিই। সো প্রথম গ্রেডিয়েন্ট যেটা, এটা হচ্ছে লেফট থেকে রাইট, মানে আমার লেফটে রেড আছে, দেন একটু একটু অরেঞ্জ হয়েছে, এরকম করে হয়েছে। যদিও আমরা আরেকটু না, প্রথমত এই যে দেখি, যেমন আমাদের প্রথম হচ্ছে টপ টু বটম, যেটা একদম
মানে কি বলবো, মানে একদম বেসিক আর কি, উপরে লাল আর নিচে হলুদ। সো এইটা করার জন্য আমাদেরকে কি করা লাগবে? সো এইটা করার জন্য আমাদের কি করতে হবে, জাস্ট আ মিনিট, আগেরটা ডিলিট করে দিই। ঠিক আছে, সো আমি এখন এই জিনিসটাকে ডিলিট করে দিই। ফর এক্সাম্পল আমি এই জিনিসটাকে ডিলিট করে দিচ্ছি, আমার ইমেজ বলে কিছু নেই। ঠিক আছে, আমি হাইট 100%ই থাকুক, সমস্যা নেই, ওয়াইড 100% থাকুক। এখন আমি চাচ্ছি যে আমার ব্যাকগ্রাউন্ড কালার হবে, অথবা ব্যাকগ্রাউন্ড নট কালার, ব্যাকগ্রাউন্ড ইমেজ হবে। আমার ব্যাকগ্রাউন্ড ইমেজ হবে কি লিনিয়ার গ্রেডিয়েন্ট, যেখানে আমি বলে দিচ্ছি তুমি রেড থেকে ইয়েলো হও। দেখেন হয়ে আসছে, যেটা আমাদের কমন। এখন যদি আমি বলি তুমি এটা লেফট থেকে রাইট হও, লেফট থেকে রাইট হইলে আমাদের কি করতে হবে, টু রাইটটাকে ইউজ করতে হবে। সো টু রাইটটা ইউজ করার জন্য আমাদের কোথায় টু রাইটটা ইউজ করতে হবে, এই যে এখানে টু রাইট। ঠিক আছে, টু রাইট করলে এরকম আসবে। এখন যদি আমাকে বলতো টু রাইট তো হয়ে গেল, এখন যদি বলে লেফট থেকে বটম, সো লেফট থেকে বটমের জন্য আমাদের কি করতে হবে, টু বটম রাইট করতে হবে, মানে টপ লেফট টু বটম, মানে বটম রাইট করতে হবে। সো আমরা যদি জাস্ট টু বটম রাইট করে দিই তাহলেই আমাদের চলে আসার কথা। সো টু বটম রাইট, দেখেন আমার চলে আসছে। আফটার দ্যাট আরো অনেক কিছু আছে এখানে, লাইক আমার এই যে 180 ডিগ্রি করা, এই রেইনবো কালারটা করা, রেইনবো কালারটা আমি আপনাদেরকে করে দেখাই। সো এখানে আমাদের কি কি দরকার, রেড অরেঞ্জ ইয়েলো গ্রিন ব্লু ইন্ডিগো ভায়োলেট। সো কি কি লাগবে আমাদের দেখি, আমরা সাপোজ এই বটমটা কেটে দিই, আর রেড অরেঞ্জ ইয়েলো গ্রিন, এটা আমাদের ব্লু। দেখেন রেড অরেঞ্জ ইয়েলো ব্লু গ্রিন, যদি আমরা ভুল না বলি, ব্লু গ্রিন মানে গ্রিন ব্লু, দেন ইন্ডিগো ভায়োলেট। সো ইন্ডিগো ভায়োলেট, দেখেন আমাদের রেইনবোর কালারটা কিন্তু চলে আসছে। সো রেইনবো কালারটা করার জন্য আমরা কিভাবে করলাম সেটা আমি আপনাদেরকে দেখাই দিলাম। সো এইটা গেল আমাদেরকে একটা ইউজিং ট্রান্সপারেন্সি, সেটা আপনারা করে দেবেন। আর লিনিয়ার গ্রেডিয়েন্টের সময় জাস্ট রিপিটিং লিনিয়ার গ্রেডিয়েন্ট দিলেই হয়ে যাবে। এখন আসেন রেডিয়াল গ্রেডিয়েন্টটা কেমন, দেখেন কিছুটা একটু বাংলাদেশের ফ্ল্যাগের মতো লাগতেছে। সো এইটাকে আমরা মেইনলি কিভাবে করব, সো এইটা করার জন্য আমাদের কি করতে হবে, জাস্ট রেডিয়াল গ্রেডিয়েন্টটা নিতে হবে। সো এখন আমি সাপোজ আগের সব কিছু ইরেজ করে দিই। সো রেডিয়াল গ্রেডিয়েন্ট, যেখানে আপনি যাচ্ছেন রেড ইয়েলো গ্রিন, দেখেন আমি সেম জিনিসটাই কিন্তু শো করতেছে। এখন আপনি যদি আরো অন্যরকম চান, ফর এক্সাম্পল এটাকে আরেকটু ছোট করতে, বা এটা আপনি পার্সেন্টেজ আকারে করতে পারবেন। আপনার যদি এটাকে আরো মানে একটু গোল করতে চাচ্ছেন, তখন সার্কেল ওয়ার্ডটা মাস্ট ইউজ করবেন, এইভাবে করে। এখন যদি এটা রিপিটিং করতে চান, রিপিটিং করতে গেলে আপনার কি করতে হবে, বা এই জিনিসটাই আপনার চান, এর জন্য আপনাদেরকে কি করতে হবে, সবার আগে আপনার এই রিপিটিং রেডিয়াল গ্রেডিয়েন্ট। এখন আপনার কিরকম রিপিটিং চাইতেছেন, আমি তাও এটা কাজ করি একবার, এটা আমি ইরেজ করে দিই। সো রিপিটিং রেডিয়াল গ্রেডিয়েন্ট দিলেন, যেখানে আপনি রেড দিলেন, ইয়েলো এখন কত পার্সেন্ট দিতে চাচ্ছেন, সাপোজ ইয়েলো বলেন 15% আর গ্রিন 30%। ঠিক আছে, যদি আসলো না, আমি একটু দেখে নিই কেন আসলো না। আচ্ছা, রিপিটিং রেডিয়াল গ্রেডিয়েন্ট, আচ্ছা না আসার রিজন আছে, 10% দেন, আর এখানে কিন্তু একটা কমা দিতে হবে। দেখেন আমার জিনিসটা কিন্তু চলে আসছে। সো এইভাবে চাইলে আপনি করতে পারেন। সো আরেকটা জিনিস আছে, এটা তোমরা রিপিটিংটা করলাম, বাকিটা আপনারা করে নেবেন। যা যা আছে আমি যেগুলো করাই না, এগুলো কিন্তু আপনাদের প্র্যাকটিস হিসেবে থাকবে। এখন আসেন কনিক গ্রেডিয়েন্ট। সো কনিক গ্রেডিয়েন্টটা দেখতে কিছুটা ক্লকওয়াইজের মতন লাগতেছে, একটু দেখতে অন্যরকম লাগতেছে। আমি আপনাদেরকে একটা এইগুলো আপনারা করবেন, আমি জাস্ট আপনাদেরকে একটা সুন্দর গ্রেডিয়েন্ট করে দেখাই। এইটা একটু করে দেখেন, এটা একটু দেখতে সুন্দর, এটা আমি করে দেখাই। পাই চার্ট যেটাকে বলেন,
আপনারা এই বক্সগুলো করে দেখবেন, দেখেন এগুলো কিন্তু পাশে করাই আছে, আপনারা জাস্ট করে করে দেখবেন দেখতে কেমন লাগে। আমি একটা পাই চার্ট আপনাদেরকে করে দেখাই। সো পাই চার্ট করে দেখানোর জন্য ডেফিনেটলি আমার কিন্তু এই ওয়াইডের পার্সেন্টেজটা কমাই দিতে হবে 200 পিক্সেল, আবার আমার হাইটটাকেও করে দিতে হবে 200 পিক্সেল, হাইটটাকেও 200 পিক্সেল করে দিতে হবে, অ্যান্ড বর্ডার রেডিয়াস 50% করে দিতে হবে। ঠিক আছে, এখন কিছু শো করতেছে, শো করার কথা না। এখন আমাদের কি করতে হবে, আমাদেরকে কনিক গ্রেডিয়েন্টটা নিতে হবে। কনিক গ্রেডিয়েন্ট নিয়ে আমাদেরকে বলতে হবে আমাদের কি কি দরকার। সো আমরা কি কি নিব, রেড, ইয়েলো, গ্রিন, ব্লু, ব্ল্যাক। সো আমরা নিয়ে নেই ব্যাকগ্রাউন্ড ইমেজ কনিক গ্রেডিয়েন্ট আসছে না কেন, ওকে 50% conic gradient, red, yellow কি ছিল, রেড ইয়েলো ছিল, রেড ইয়েলো গ্রিন ব্লু ব্ল্যাক, রেড ইয়েলো গ্রিন ব্লু ব্ল্যাক, ব্ল্যাক। সো সেম জিনিসটাই কিন্তু আমাদের হয়ে গেল। সো আমরা কি দেখলাম, আমাদের জিনিসটা কিন্তু হচ্ছে বা হবে, আমরা জিনিসটা সুন্দর মতন করে ফেলছি। সো আমি আপনাদেরকে একটা ছোট্ট হোমওয়ার্ক দিব, এটা আপনাদের হোমওয়ার্ক এই কারণে দিচ্ছি কারণ আপনারা যদি আমি সব করে দিই তাহলে আপনারা অনেক কিছু শিখবেন না। সো আমি রিকোয়েস্ট করবো আপনাদের যে এই জিনিসগুলো সুন্দর মতন আপনারা প্র্যাকটিস করবেন। প্র্যাকটিসের বিকল্প শুধুই প্র্যাকটিস, কারণ এগুলো আপনার না করলে কিন্তু আপনি বুঝতে পারবেন না। সো এগুলো সুন্দর মতন করে দেখবেন, কিভাবে হয় না হয় এগুলো আমাকে করে জানাবেন, না বুঝলে ডেফিনেটলি কমেন্ট বক্সে জানাবেন, আর যদি একান্তই না পারেন ডেফিনেটলি চ্যাট জিপিটি তো আছেই। সো এনিওয়েজ এইটা আপনারা এটা করে দেখবেন, এটা একটু সুন্দর দেখতে বেশি। সো রিপিটিং কনিক গ্রেডিয়েন্ট, সো এটা আমাদেরকে বলে দেওয়া হয়েছে। সো বেস্ট অফ লাক, কিপ প্র্যাকটিসিং, অ্যান্ড যাওয়ার আগে একটাই কথা, কিপ ফেইথ অন ইয়োরসেলফ অ্যান্ড টেক আ চ্যালেঞ্জ। থ্যাংক ইউ।